গিয়াসউদ্দিন আর তাহিলি কো এই ব্যবসার বাচ্চা হ্যাঁ মা হইলে ব্যবসা মাজারে মাজারে ঘুরে হ্যাঁ মা ব্যবসা বিক্রি করে বালা পুজোর মুখের থেকে তাহিলি হ্যাঁ আসলে এই যে মেকআপ করে এগুলো ইসলামে জায়েজ আছে কিনা না না এর মানে হ্যাঁ হাজার তোমার দরবারে কেউ ফিরে না হালি আছে নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হালি আছে এই যে ঈদে মিলাদুন নবী পালন করে সর্বশ্রেষ্ঠ ঈদ করে ঈদে মিলাদুন নবী নাউযুবিল্লাহ মিন যালিক ঈদে মিলাদুন নবী হয়তো সবচেয়ে বড় ঈদ হলো কুরবানির ঈদ ঠিক আমরা প্রতি ঈদে 6 নামাজ পড়ি ঈদে মিলাদুন নবী কয় তো করে নেওয়া জুতা বাইরে জিজ্ঞাসা কাম জুতা বাইরে জিজ্ঞাসা কাম তুই কই ফেলছো ঈদে মিলাদুন নবী কই ফাইলে কোন কিতাব ফাইলে কিতাবের ভালো না এইটা নবীজির নামে অপমান ইহুদিরা কবিতা ও মুসলমানদের নবী মরতে হারামি ঠিক করে নাউযুবিল্লাহ মিন যালিক খুদার কসম আউলিয়া কেরামের পর থেকে যারা দূরে নিতে চায় এরা উগ্রবাদী তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙচুর করে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। বাংলাদেশের সরকার তারেক রহমান সাহেবকে বলবো, যারাই বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করতে চায়, মাজার ভাঙচুর করে, এরাই বাংলাদেশে উগ্রবাদীটাকে প্রমোট করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে, এদেরকে গ্রেফতার করেন, নচেত বাংলাদেশে অশান্তি এরাই সৃষ্টি করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরামের মাজার ভাঙ্গো যার উসিলায় সিন্নি খাইছো মোল্লা চিনো না, ফরনের দুতি খুইলা লুঙ্গি পরাইছে অলিরা, এই অলির মাজার ভাঙতো যায়। হ্যাঁ আচ্ছা, কোন মানুষ যদি বিধর্মীয় হয় আপনার কি কইছে তার মরার পরে তার লাশ তুলে জ্বালায় দেন? পাইছো কো? পাইলা কই? নতুন ইসলাম শিখাও আমাদেরকে। ইসলাম মানুষদেরকে শিখানো লাগবে না। আমরা ইসলাম শাহজালাল ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা ইসলাম শাহপরান ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা শাহ মাকদুম আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, বড় বড় আউলিয়া বুজুর্গানে দিনটা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। নতুন করে ইসলাম শিখানোর নাম দিয়ে তারা ভণ্ডামি করে, এরা কখনো ইসলামকে প্রমোট করতে চায় না, ইসলামের নাম দিয়া ইসলামের বদনাম করে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে চায়। শোনেন, কথার ধারাবাহিকতা যে জায়গায় ছিল, মিলাদ কিয়াম, জানাজার পর দোয়া, 4 দিন 40 সবার জন্য দোয়া করা, এটা শরীয়ী বিধান। এটা কি শরীয়ী বিধান? যারা এগুলাকে নাজায়েজের নতুন ফতুয়া দিয়ে আমাদেরকে সরায় নিতে চায়, এরা কখনো বাংলাদেশের মানুষকে ইসলামপন্থী বানাতে চায় না, ঠিক কি না? তো কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? কথা ছিল নবীজির আম্মা জান সন্তান জন্ম দেওয়ার পর, মানে নবীজিকে জন্ম দেওয়ার পর নবীজির আম্মা জান উনি ওনার চোখের আলো দিয়া উনি কত দূর দেখছেন? সামদেশ দেখছে, সামদেশ। আচ্ছা, এটা কি নবীজির আম্মা জানের পাওয়ার না নবীর নূরের পাওয়ার? তো নবী নূরের কথা বলছেন কে? আল্লাহ। বলেন বলছেন কে? কোরআন শরীফ কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তাফসিরে জালালাইনের তাফসিরে বলছে এই নূর হইল আমার নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। নবীজিকে আমাদের মতো সাধারণ দোষে গুণে ভরা মানুষ বললে যে নবী সংসার করছে আমরা সংসার করছি, নবী বিয়া করছে আমরা বিয়া করছি, নবী ছেলেমেয়ে হয়েছে আমরা ছেলেমেয়ে হয়েছে, নবীজি প্রস্রাব পায়খানা করছে আমরা প্রস্রাব পায়খানা করছি, তার মানে নবী আমাদের মতো মানুষ, এটা বললে ঈমান থাকবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তো নবীজির আম্মাজান কয় আমার সন্তান যখন আগমন করছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবকে আমি 2টা জিনিস 3টা জিনিস 4টা জিনিস 5টা জিনিস অনেকগুলা জিনিস দেখলাম। বলে কি দেখছেন? বলে নবীর জন্মগ্রহণ, নবীর আগমনের সাথে সাথে আমি দেখলাম মক্কার বড় বড় যে পাহাড়গুলাতে গাছ ছিল, এই গাছগুলা ছিল শুকনা, নবীর আগমনে নবীর নূরের পাওয়ারে গাছগুলাতে ফাতা চলে আসছে। আমি তাকে দেখলাম নবীর আগমনের সাথে সাথে যে নদীতে পানি না এই নদীতে পানি চলে আসছে। আমি দেখলাম যেই গাছে ফুল আর ফল নাই এই গাছে নবীর আগমনের পরপর ফুল ফল চলে আসছে। যে উটনিগুলার বুকের মধ্যে দুধ ছিল না, বেড়া বকরিগুলাতে দুধ ছিল না, দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীজির আগমনের পাওয়ারে। এই নবীজির আগমনটা হইল নবীর জন্মদিন। নবীজির জন্ম যেই দিন হয়েছে এই দিন মারহাবা কর। বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলো কেন? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মান, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আচ্ছা, নবীর জন্মে বেদার হয়েছেন এমন কোন উম্মত আছেন এখানে? নবীর জন্মে যখন নবীজি যখন জন্মগ্রহণ করলেন, মানে নবীর মিলাদ হয়েছে, তখন শুধু একজন বেদার ছিল, সেটা হলো মিস্টার ইবলিস, শয়তান। হ্যাঁ, কানছে। নবীজি জন্মদিনের সময় ইবলিস কি করছে? কানছে, কান্নাকাটি করছে।
কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খুতবার আয়াত পড়ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কইছে আপনাদের কাছে পাঠাইছি একজন রসুল হেদায়েতের আলো দিয়া আর সত্য ধর্ম দিয়া। ইবলিস কয়, হারে সত্য ধর্ম আর হেদায়েতের নূর লয়ে তো নবী আগমন করছে, এখন তো আর আমার দিন শেষ, আমার খানা নাই। তখন ইবলিস কানছে, আর বর্তমানে কান্দে বাতিলরা। নবীর আগমন মিলাদুন নবী পালন করলে কান্দে কারা? বাতিলরা। চিন্তা করে ইটা কিতা করে ওহাবি বাতিল খাদি। আমার কথা শোনেন, তো নবীর আগমনে আমরা সবাই খুশি। আমি আরেকটু কথা, ছোট্ট একটা হাদিসে মুবারাকা বইলা শেষ। কষ্ট হইব আপনার আর? কারণ মোটামুটি হুজুর 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, বেশি দেরি না করি। আপনাদের তো কালকেও মাহফিল আছে, মিলাদুন নবীর মাস তো রেগুলার মাহফিল থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে মাহফিল বুররা অলিতলা দরবার শরীফে, 12 দিন ব্যাপী মাহফিল। 7ম দিন আগামীকালকে, কালকে আমার দাওয়াত। এরপরের দিন মনে হয় 20 তারিখ, মনে হয় হাজীগঞ্জের দিকে। এমনি মোটামুটি চলবে কয়েকদিন। আপনারা যদি দোয়া করেন রেগুলার চলবে। দোয়া করতেন না আমার লাগে? তা আমার নবীজির এই নূর মুবারকের পাওয়ার দুনিয়াতে কিভাবে চলছে? তো নবীজি এভাবে আস্তে ধীরে বড় হইছেন। বড় হওয়ার পর নবীজি বিবাহ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার ঘরে বসা, নবীজি নূর মুবারকের আলোচনাটা যেহেতু আসছে শেষ করে দিই। মা আয়েশা বলেন, আমি আমার ঘরে বসা, আমি সুই দিয়ে আঁকি যেন সেলাই করতেছিলাম। এই টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে, অন্ধকার ঘর, সুইটা খুঁজে পাই না। এমন টাইমে আমার নবীজি আমার ঘরে আগমন করলো। নবীজির চেহারা মুবারক আর দাঁত মুবারক থেকে একটা আলো আমার ঘরে পড়ছে। ওই আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। ওই নবীর নূর মানতে কি কোনো অসুবিধা আছে? না। আপনারা বহুতভাবে বোঝাইবো ভাই। আমল, আখলাক, আকীদা এটা বড় শক্ত মূল্যবান সম্পদ।